জনগণ তার রায় দিবে জনগণ আসলে কাকে চায়। জাতীয়তাবাদী বিএনপি দলেই আমাদের কাছে মূল্যবানী দল। একমাত্র বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা রক্ষা করতে পারবে। আমাদের পাশে যে নেতারাই থাকবে আমরা তাকেই ভালোবাসবো। নির্বাচনের আগে অবশ্যই তো আমাদের নেতা দেশে আসবে। আগামী জাতীয় নির্বাচনে আমরা প্রত্যাশা করি যেন নির্বাচন সুষ্ঠু হয়। যদি কোনো চক্র ষড়যন্ত্র করে সেটা আমাদের জাতীয়তাবাদী দল বা আমাদের জাতীয়তাবাদী শক্তি জনগণ সবাই মিলে আমরা রুখে দাঁড়ার চেষ্টা করব। হ্যাঁ, নির্বাচনে অংশগ্রহণ সব দল করবে, কিন্তু আপনার জনগণ তার রায় দিবে জনগণ আসলে কাকে চায়। তবে জনগণ যেটা আমরা প্রত্যাশা করতেছি বা বিএনপিকে জনগণ বেছে নিয়েছে, কেননা একমাত্র বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা রক্ষা করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটি অস্থায়ী সরকার, তারা একটা সুষ্ঠু নির্বাচন দেখ, এটাই সাধারণ জনগণ বা আমাদের প্রত্যাশা। নির্বাচনের আগে অবশ্যই তো আমাদের নেতা দেশে আসবে এবং দেশে এসে আমাদের আরও হয়তো নির্বাচনের প্রক্রিয়া গতিশীল করবে ইনশাল্লাহ। জামাত পিয়ার পদ্ধতি চাইতেছে, হয়তো তাদের কোনো স্বার্থ আছে, এই জন্য হাসিল করার জন্য তারা পিয়ার পদ্ধতি চাইতেছে। কেননা যদি তাদের জনগণ চায়, জনগণ তো পিয়ার বোঝে না, এই জন্যে জনগণও চাইতেছে না যে পিয়ার পদ্ধতিতে হোক, নির্বাচন হোক। ফেসিবাদী সরকারের সময় আমরা সর্বোচ্চ লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত হয়েছিল একমাত্র জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরাই। গুম, খুন, বিভিন্ন হত্যা মামলা, অবৈধভাবে নির্যাতন করছে, এগুলো তো আছে। বিগত বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। আমরা আসলে 24শে জুলাই যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে সবচেয়ে বেশি পীরগঞ্জে ভূমিকা রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। সর্বোচ্চভাবে ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য রাস্তা এবং দাঁড়িয়েছিল। আমাদের পীরগঞ্জে এর আগে একটাই দল ছিল, সে দল একবারে নিষ্ক্রিয় হওয়ার পরে এখন জাতীয়তাবাদী বিএনপি দলেই আমাদের কাছে মূল্যবানী দল। না, বিএনপির নেতৃত্বে আমরা সাধারণ জনগণ আমরা চাই যে আমাদের পাশে যে নেতারাই থাকবে আমরা তাকেই ভালোবাসবো। দুঃখে সুখে আমাদের পাশে যারা থাকবে তারাই আমাদের মূল নেতা। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, আমরা সাধারণ জনগণ চাচ্ছি, এই ইতিপূর্বে এই জাতীয়তাবাদী বিএনপি দল অনেক লাঞ্ছিত হয়ে আইছে, আমরা আবারও একটু দেখতে চাই যে জাতীয়তাবাদী বিএনপি দলে সংসদে যাক এবং আমাদের পীরগঞ্জে জয়লাভ করুক। না, বিগত সরকারের আমলেই আমরা কোনো জিনিসের দাম নিয়ন্ত্রণতায় রাখতে পারে নাই। আমি মনে করি এই বর্তমান সরকারের সময়ে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল আছে। না, এখানে আমাদের পীরগঞ্জে জাতীয় পার্টির কোনো প্রকারের এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নেতাকর্মী আমরা দেখি নেই যে তারা ভোট করবে কি করবে না, এ ধরনের। আমরা সাধারণ জনগণ, এ ব্যাপারে আমরা কিছুই জানি না। না, জামাত, ঘটনা হলো কি, জামাত ইতিপূর্বেও আমাদের এখানে সেই ধরনের ভোটের সমাগম নাই। তবে বিগত সময়ে যে ভোটটাই তারা পাইত, হয়তো তার চাইতে কিছু ভোট হয়তো বেশি পাইতে পারে। জামাত আমাদের মতো সাধারণ মানুষকে যেভাবে ধোকায় ফেলাচ্ছে, আমরা দেখছি যে ইসলামপন্থী দল যদি হতো তাহলে তারা আজকে আমাদেরকে এই বিপদের মুখে ঠেলি দিত না। তারা বিভিন্ন প্রকারের আশ্বাস আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমরা হলো সাধারণ মানুষ, আমরা তো ওই ধরনের কথাবার্তা বলতে পারি না, বিধায় আমরা তো অল্পতেই ঠকি যাই।